বন্ধুরা, আপনারা যারা ভিডিও তৈরি করেন ইউটিউবের জন্য, তারা অনেকেই কিন্তু ফেসবুকে সেই ভিডিওটা কিন্তু আপলোড করে। বিশেষ করে যারা রোস্টিং চ্যানেল রয়েছে, কমেডি চ্যানেল রয়েছে, তারা কিন্তু সেই ভিডিওটাই ইউটিউবে অ্যান্ড ফেসবুকে দুইটাই প্ল্যাটফর্মে কিন্তু আপলোড করে। তো ফেসবুকে আলাদা টাইপের কিন্তু ফরম্যাটে আপলোড করে, অ্যান্ড ইউটিউবের জন্য তো সেটা আছেই 16:9। তো ইউটিউবের ভিডিওটাকে আপনারা কীভাবে ফেসবুক ফরম্যাটে তৈরি করতে পারবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ইউটিউব ভিডিওটাকে কীভাবে আমরা ফেসবুকে তৈরি করার জন্য রেডি করতে পারি। তো সিম্পলি আমি প্রিমিয়ার প্রোতে আপনাদের এই কাজটি দেখাবো। আপনারা চাইলে কাইনমাস্টারে এই কাজটি কিন্তু খুব সহজেই করতে পারবেন। আর আশা করি আপনাদের এরকম ভিডিও হেল্পফুল হবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। সো বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছেন আমি প্রিমিয়ার প্রোতে চলে এসেছি, অ্যান্ড আপনাদের সুন্দরভাবে দেখানোর জন্য আমি একটা ফ্রেশ প্রজেক্ট ক্রিয়েট করেছি। যারা দেখতে পাচ্ছেন কোনো প্রকারভাবে কোনো এলিমেন্ট কিন্তু এখানে অ্যাড করার নেই। আপনাদের সামনে আমি সব কিছু করবো। তো সিম্পলি আপনাদের যে প্রথমে বললাম যে ইউটিউব ভিডিও, সো ইউটিউব ভিডিওটাকে আমি এখানে ইম্পোর্ট তো যেটা ভিডিও আছে সেই ভিডিওটাও কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেছে। তো সিম্পলি ভিডিওটাকে আমি এখানে ইম্পোর্ট করি। দেখতে পাচ্ছেন ভিডিও এখানে কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। আমি বরাবর করে দিই, দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখন আপনাদের কী করতে হবে, এই যে ভিডিওটা আছে সেই ভিডিওটার যে স্কেলটা আছে স্কেলটাকে কিন্তু ছোটো করতে হবে। তো স্কেলটাকে ছোটো করার জন্য সিম্পলি ইফেক্ট কন্ট্রোলে যাব। ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন স্কেল, এটাকে আমি মাইনাস করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো বরাবর কাজ কিন্তু হয়ে গেছে। তো এখন আপনাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে টাইটেল এখানে লিখতে হবে। তো টাইটেল টাইপ করার জন্য সিম্পলি আপনাদের টাইপ টুলে যেতে হবে। টাইপ টুলে গিয়ে এখান থেকে সিম্পলি সিলেক্ট করতে হবে। অ্যান্ড আপনারা এখান থেকে লিখতে পারেন, কি লিখবো, ভাইরাল ভিডিও লিখি, ভাইরাল ভিডিও। তো ভাইরাল ভিডিও লিখে দিলাম। তো এখন আপনাদের কী করতে হবে, এটার যে ফন্টগুলো চেঞ্জ করতে হবে, কালার চেঞ্জ করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে এখানে। তো গ্রাফিক্সে চলে যাবো আমি। অ্যান্ড গ্রাফিক্সে চলে যাওয়ার পর এটাকে সিলেক্ট করব। অ্যান্ড এডিটে যাওয়ার পর এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করতে পারি। ফন্ট আমি যে কোনো একটা ফন্ট দিতে পারি। এখান থেকে একটা এই ফন্টটা দিলাম হয়তো। আমি কালারটা চেঞ্জ করতে পারবো। তো কালার যেহেতু আমি চেঞ্জ করব, এভাবে কি কালার দিতে পারি, ধরে নিন এই কালারটাই দিচ্ছি। তো এই কালারটা দিলাম। আপনি যদি চান যে গ্রেডিয়েন্ট কালার দেবেন, তো গ্রেডিয়েন্ট কালারও দিতে পারবেন। গ্রেডিয়েন্ট কালার দিলে এই যে দেখতে পাচ্ছেন লিনিয়ার গ্রেডিয়েন্ট অথবা রিডাইলার গ্রেডিয়েন্ট। তো লিনিয়ার গ্রেডিয়েন্ট যদি এখান থেকে দেখতে পাচ্ছেন কিছুটা এরকমভাবে আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন কিছুটা এরকম। তো গ্রেডিয়েন্ট কালার সম্ভবত কেউ এখানে দেয় না, জাস্ট সলিড কালার যেটা থাকে সেটাই সবাই ইউজ করে। সলিড কালারে আমি ইউজ করছি। এখান থেকে আমি ইউজ করবো ব্ল্যাক, কারণ হোয়াইটের সঙ্গে ব্ল্যাকটা একদম কম্বিনেশন, ভালো কম্বিনেশন রয়েছে। তো তারপর নিচে আরও আপনারা লিখতে পারেন। তো নিচে আপনারা কী লিখতে পারেন, নিচে হয়তো আমি লিখতেছি, কী লিখবো, বেস্ট আইডিয়া লিখছি আমি, বেস্ট আইডিয়া।
বেস্ট আইডিয়া আমি লিখে দিলাম। তো এখান থেকে চাইলে আপনি আবারও ফন্টটা চেঞ্জ করতে পারেন, আবারও যদি আপনি চান যে ফন্ট চেঞ্জ করবেন আপনি তো চেঞ্জ করতে পারেন, কোনো অসুবিধা নেই এখানে। আর এইভাবে সিম্পলি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনাদের কিন্তু ভিডিও এখানে কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। And এখন আপনি যদি চান যে এখানে আপনারা আরও ইউনিক কিছু ট্রাই করবেন, যেমন ধরুন কেউ এখানে ইমেজ ব্যবহার করে, তো ইমেজ যদি ব্যবহার করেন তাহলে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কাটা ইমেজ আমি কিন্তু এখানে ইম্পোর্ট করছি। আপনারা সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আমি ইমেজ নিয়ে নিচ্ছি, যে ইমেজটা কিন্তু ব্যাকগ্রাউন্ড পুরোপুরিভাবে রিমুভ করা রয়েছে। তো আমি এটা যদি ইম্পোর্ট করি এখানে, তো ইম্পোর্ট করলে কিন্তু কিছুটা এরকমভাবে আপনারা দেখতে পারবেন। তো এখানে জাস্ট এটা কী করতে হবে, এই টেক্সটটা আমি এদিকে দিয়ে দিচ্ছি, তো এখানে এদিকে কাটা রয়েছে, তো টেক্সটটা আমি এদিকে স্লাইড করে ইমেজটা এইভাবে সরানো যাচ্ছে না, ইমেজটাকে আমি এইভাবে এখান থেকে অ্যাড করে দিলাম, এটার স্কেলটা আমি ছোট করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা নতুন আইডিয়া আপনারা ব্যবহার করতে পারেন এই ধরনের ভিডিওগুলোতে আপনারা নিজের ইউনিক আইডিয়া দিয়ে। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড এগুলাকে একদম বরাবর করে দিতে হবে, ভিডিওর বরাবর করে দিতে হবে একদম। অ্যান্ড জাস্ট কন্ট্রোল প্রেস করে এগুলাকে সেভ করতে হবে, যেটা দেখতে পাচ্ছেন। এখন আপনারা কী সেটিং দিয়ে সেভ করবেন সেটা আপনার উপর পুরোটাই ডিপেন্ড করে। সো বন্ধুরা, আশা করি প্রিমিয়ার প্রতি দেখার পর আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। অ্যান্ড আপনারা যদি চান আমি এটা কাইনমাস্টারে কীভাবে তৈরি করবো, অ্যান্ড আপনারা যদি মনে হয় যে আপনারা মোবাইল ফোনে এটাকে ক্রিয়েট করতে চান, তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আপনাদের জন্য আমি সেই টপিকের ভিডিও কিন্তু নিয়ে আসবো। তো আই হোপ আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। সো আজকের মতো টুকুই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড